আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। গত কয়েকটি পর্বে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রাইভেট ইউনিভার্সিটিগুলোর খরচ নিয়ে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করব গ্রিন ইউনিভার্সিটি টিউশন ফিস অ্যান্ড অল কোর্সেস। আজকের এই ভিডিওতে আমরা গ্রিন ইউনিভার্সিটির সকল বিষয় এবং সেগুলোর কোর্স সম্পর্কে, কোর্সের কত টাকা ফি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি ভিডিওটি তোমার জন্য খুবই হেল্পফুল হবে। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবে, যাতে পরবর্তী আপডেটগুলো সবার প্রথমেই পেতে পারো। সো কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। প্রথমেই আমরা দেখে নিব যে ভর্তির সময় তোমাকে কত টাকা খরচ করতে হবে। যেগুলো তোমাকে রিফান্ডেবল করা হবে না, অর্থাৎ যেগুলো নন রিফান্ডেবল, প্রথমে সেই খরচগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ভর্তির সময় তোমাকে অ্যাডমিশন ফি বাবদ 20,000 টাকা দিতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম এর জন্য 1,000 টাকা, আইডি কার্ডের জন্য 400 টাকা এবং স্কলারশিপ ফর্ম এর জন্য 100 টাকা তোমাকে দেওয়া লাগবে। এখানে মোট আমরা দেখতে পাচ্ছি 21,500 টাকা, যা তোমাকে নন রিফান্ডেবল। এই খরচ ছাড়াও তোমাকে আরও কিছু টাকা ভর্তির সময় দিতে হবে এককালীন। যেগুলো তোমাদের দিতে হবে সেগুলো আমরা একটু জেনে নিচ্ছি। অতিরিক্ত ফিগুলো সেগুলো হচ্ছে নন ক্রেডিট কোর্স এক্সাম ফিস, যেমন EAP 009 2500 টাকা। ব্রিটিশ কাউন্সিল এক্সাম ফি, এটা তাদের ওয়েবসাইটে বলা হয়নি, তবে এটা ভর্তি হলে তোমরা জেনে যাবে। PhD 400, এর জন্য 500 টাকা নেওয়া হবে। এবং তোমরা যেই লাইব্রেরিটি ইউজ করবে সেটার জামানত বাবদ, অর্থাৎ লাইব্রেরি কশন ফি 2,000 টাকা নেওয়া হবে, যেটা তোমাদের যেই পড়াশোনা শেষ হয়ে যাবে, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষে সেই টাকাটা তোমাদের ফেরত দিয়ে দেবে। এখন তোমাদের মূল কথায় আসি, সেটা হচ্ছে গ্রিন ইউনিভার্সিটিতে দুইটা ক্যাম্পাস রয়েছে। একটা হচ্ছে সিটি ক্যাম্পাস, আরেকটা হচ্ছে পার্মানেন্ট ক্যাম্পাস। এখন সিটি ক্যাম্পাস এবং পার্মানেন্ট ক্যাম্পাস, এই দুইটা ক্যাম্পাস ভেদে খরচের তাদের পার্সেন্টেজও কিছুটা কম বেশি আছে। অর্থাৎ তাদের যে ওয়েভিয়ার সিস্টেম, সেখানে তারা জিপিএর উপর নির্ভর করে তোমাদের ডিসকাউন্ট দেওয়া হবে। এখন এই জিপিএর উপর নির্ভর করে তোমরা ওয়েভিয়ার পাবে সেটা ঠিক, কিন্তু তাদের যে পার্মানেন্ট ক্যাম্পাস এবং সিটি ক্যাম্পাস, এই দুইটার মধ্যে তাদের কিছুটা তারতম্য রয়েছে। অর্থাৎ সিটি ক্যাম্পাসে তোমার খরচ কিছুটা বেশি হবে আর পার্মানেন্ট ক্যাম্পাসে তোমার খরচ অনেকটাই কম হবে। সো চলো এবার দেখে নিই তাদের ওয়েভিয়ারের জন্য কি কি করা লাগবে। প্রথমেই আমরা রোকেয়া সরণি ক্যাম্পাস ঢাকা, যেটা নিয়ে আলোচনা করব। রোকেয়া সরণি ক্যাম্পাসটির ঠিকানা হচ্ছে 220D বেগম রোকেয়া সরণি, আইডিবি ভবন থেকে 300 মিটার উত্তরে। চলো এবার তাদের যে ফিগুলো রয়েছে, কোন সাবজেক্টের জন্য বা প্রোগ্রামের জন্য কত টাকা খরচ করা লাগবে জেনে নেওয়া যাক। তুমি যদি জিপিএ 10 পাও, অর্থাৎ তুমি সবগুলো বিষয়ে A+ পাও, অর্থাৎ তোমার যদি গোল্ডেন A+ থেকে থাকে, এসএসসি এবং এইচএসসি দুইটাতেই তুমি জিপিএ 5 পাও এবং সেগুলো গোল্ডেন হয়ে থাকে, তাহলে তুমি 100% স্কলারশিপ পাবে। অর্থাৎ তার মানে হচ্ছে তোমাকে শুধুমাত্র ৭৯,৮০০ টাকা, অর্থাৎ তাদের যেই মেইন খরচটা রয়েছে সেই মেইন খরচটা তোমাকে দেওয়া লাগবে না, কিন্তু তোমাকে তাদের যে অতিরিক্ত কিছু চার্জ রয়েছে, অন্যান্য যে ফিগুলো রয়েছে, সেগুলো তুমি ফি প্রদান করে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। অর্থাৎ তোমাকে মাত্র, যদি তুমি বিএসসি ইন ট্রিপলি করো তাহলে তোমাকে ৭৯,৮০০ টাকা দিয়ে তুমি পাস করতে পারবে। বিএসসি ইন সিএসসি হলে তোমাকে ৭৯,৮০০ টাকা দিতে হবে। বিএসসি ইন টেক্সটাইল হলে ৭৭,৭০০ টাকা দিতে হবে। যদি তুমি বিবিএ কোর্স করতে চাও এবং তোমার গোল্ডেন A+ থাকে দুইটাতেই, এসএসসি এইচএসসি দুইটাতেই, তাহলে তুমি ৭১,৬২৫ টাকা পে করে তুমি পড়াশোনা করতে পারবে। এলএলবি অনার্সের জন্য ৬৯,৯০০ টাকা। বিএসএস অনার্স ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনের জন্য তোমাকে ৫৭,৩০০ টাকা। বিএ অনার্স ইন ইংলিশ ৭২,৩০০ টাকা। বিএসএস অনার্স ইন সোসিওলজি ৫৫,৬০০ টাকা। এগুলো তুমি 100% স্কলারশিপ যদি পাও তাহলে তোমাকে এই টাকাগুলো পে করে পড়াশোনা চালিয়ে যেতে হবে। আর তুমি যদি সাধারণ জিপিএ 10 পাও, অর্থাৎ তুমি দুইটাতেই জিপিএ 5 পেয়েছো কিন্তু সেটা গোল্ডেন A+ নয়, তাহলে তুমি 60% ডিসকাউন্ট পাবে। সেক্ষেত্রে তোমার মোট খরচ হবে
যদি তুমি ত্রিপলিতে পড়তে চাও তাহলে 2,34,360 টাকা, সিএসসি পড়তে চাইলে 2,34,360 টাকা, বিএসসি ইন টেক্সটাইল পড়তে চাইলে 2,29,600 টাকা, বিবিএ পড়তে চাইলে 2,16,525 টাকা, এলএলবি অনার্স করতে চাইলে 1,84,900 টাকা, বিএসএস অনার্স যদি করতে চাও এবং সেটা জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনে করতে চাও তাহলে 1,63,140 টাকা, বিএ অনার্স ইন ইংলিশ করতে চাইলে 1,54,140 টাকা, বিএসএস অনার্স ইন সোসিওলজি করতে চাইলে 1,16,320 টাকা পে করা লাগবে। আর তুমি তোমার জিপিএ 8 থেকে 9.99 থেকে থাকে তাহলে তুমি 40% ডিসকাউন্ট পাবে। 40% ডিসকাউন্ট পেলে ত্রিপলিতে তোমার খরচ করতে হবে 3,11,640 টাকা, অর্থাৎ তোমাকে প্রায় অন্যান্য যেই যারা জিপিএ 5 পেয়েছে, অর্থাৎ যারা গোল্ডেন পেয়েছে এবং নর্মাল জিপিএ 5 পেয়েছে তাদের থেকে তোমাকে প্রায় 1 লক্ষ টাকার মতো বেশি পে করা লাগবে। তুমি যদি সিএসসি পড়তে চাও 3,11,640 টাকা, টেক্সটাইলে পড়তে চাইলে 3,05,550 টাকা, বিবিএ করতে চাইলে 2,88,975 টাকা, এলএলবি করতে চাইলে 2,42,400 টাকা, বিএসএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন করতে চাইলে 2,16,060 টাকা, বিএ অনার্সে যদি ইংলিশ নিয়ে পড়তে চাও তাহলে 1,95,060 টাকা, বিএস অনার্স ইন সোসিওলজি করতে চাইলে 1,46,680 টাকা পে করা লাগবে। আর যদি তোমার জিপিএ 7 থেকে 7.99 হয়ে থাকে তাহলে তোমাকে পে করা লাগবে 30%, অর্থাৎ তুমি 30% ডিসকাউন্ট পাবে, 70% টাকা তোমাকে পে করা লাগবে। সেক্ষেত্রে তুমি 3,50,280 টাকা পে করে তুমি পড়াশোনা করতে পারবে সিএসসিতে এবং ত্রিপলিতে। এখানে ত্রিপলিতে তোমাকে 3,50,280 টাকা এবং সিএসসি পড়তে 3,50,280 টাকা লাগবে। টেক্সটাইল পড়তে তোমাকে 3,43,525 টাকা, বিবিএ পড়তে 3,25,200 টাকা, এলএলবি পড়তে 2,71,150 টাকা, বিএসএস অনার্স করতে জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশনে 2,42,520 টাকা, বিএ ইন ইংলিশ করতে লাগবে তোমাকে 2,15,520 টাকা, বিএসএস ইন সোসিওলজি করতে তোমার খরচ হবে 1,61,860 টাকা। আর তোমার জিপিএ যদি 5 থেকে 6.99 হয়ে থাকে, অর্থাৎ 7-এর কম হয়ে থাকে, তাহলে তুমি মাত্র 10% ডিসকাউন্ট পাবে। সেক্ষেত্রে তোমাকে ত্রিপলি পড়তে খরচ হবে 4,27,560 টাকা, সিএসসি পড়তে খরচ হবে 4,27,560 টাকা, টেক্সটাইলে পড়তে খরচ হবে 4,19,475 টাকা, বিবিএ পড়তে খরচ হবে 3,97,650 টাকা, এলএলবি কোর্স করতে তোমার খরচ হবে 3,28,650 টাকা, বিএস ইন জার্নালিজম অ্যান্ড মিডিয়া কমিউনিকেশন করতে তোমার খরচ হবে 2,95,440 টাকা, বিএ ইন ইংলিশ করতে তোমার খরচ হবে 2,56,440 টাকা, বিএসএস ইন সোসিওলজি করতে তোমার খরচ হবে 1,92,220 টাকা। এবার যারা তোমরা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাদের জন্য কিভাবে হিসেব করা হবে, তোমাদের জন্য এসএসসি এবং ডিপ্লোমা এর মোট জিপিএ এর উপর ভিত্তি করে আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের জন্য ওয়েভার প্রোগ্রাম দেওয়া হবে, অর্থাৎ তোমাদেরকে ডিসকাউন্ট কিছুটা দেওয়া হবে। সেক্ষেত্রে আমরা তোমাদের সাথে একটু আলোচনা করছি। তোমার জিপিএ যদি 7.50 থেকে জিপিএ 9 হয়ে থাকে তাহলে তুমি 30% ডিসকাউন্ট পাবে। আর তুমি যদি 5.50 থেকে 7.49 পেয়ে থাকো তাহলে 25% ডিসকাউন্ট পাবে। এখন জিপিএ 7.50 থেকে 9 পেলে তুমি 30% ডিসকাউন্টে ত্রিপলিতে উইকেন্ডের যে প্রোগ্রামটি রয়েছে সেটিতে ভর্তি হলে 2,66,245 টাকায় ভর্তি হতে পারবে। কিন্তু এখানে তুমি যেহেতু উইকেন্ড প্রোগ্রামে ভর্তি হয়েছে সেক্ষেত্রে তুমি আরও এক্সট্রা 5% ডিসকাউন্ট পাবে শুধুমাত্র ত্রিপলি এবং সিএসসি ক্ষেত্রে, অর্থাৎ 2,66,245
45 থেকে আরও 5% টাকা তোমার কম পে করা লাগবে। আর সিএসসির জন্য 2,40,025 টাকা, এখান থেকেও 5% কিছুটা কম পে করা লাগবে। আর বিএসসি ইন টেক্সটাইল উইকেন্ডের যে প্রোগ্রামটি রয়েছে সেটার জন্য তোমাকে পে করা লাগবে 2,14,135 টাকা। তোমার জিপিএ যদি 5.50 থেকে 7.49 হয়ে থাকে তাহলে 25% ডিসকাউন্ট পাবে। ট্রিপলি এবং সিএসসি এর ক্ষেত্রে তোমরা 30% ডিসকাউন্ট পেতে পারো। সো এখানে তোমরা ট্রিপল ই যদি পড়ো উইকেন্ডে তাহলে তোমরা 2,81,563 টাকা 25% ডিসকাউন্ট দিয়ে এর থেকে আরও 5% তোমাদের কম পে করা লাগবে। সিএসসির জন্য সেম 2,66,463 টাকা, এখান থেকে তোমরা 5% কম পে করা লাগবে। আর টেক্সটাইলে যারা উইকেন্ডে ভর্তি হবে তাদের জন্য 2,24,688 টাকা পে করা লাগবে। এবার আমরা পূর্বাঞ্চল আমেরিকান সিটির যে পার্মানেন্ট ক্যাম্পাসটি রয়েছে সেটা নিয়ে আলোচনা করা যাক। এখানে তোমাদের ডাইরেক্ট বলা হয়েছে, অর্থাৎ তোমরা যদি গোল্ডেন এ প্লাস পেয়ে থাকো তাহলে তোমরা 100% ডিসকাউন্ট পাবে। আর তুমি যদি জিপিএ 5 থেকে 10, অর্থাৎ এখানে কোনো তোমাদের প্রত্যেকটা জিপিএ আলাদা আলাদা নেই, এখানে সবার জন্য সমান, সেক্ষেত্রে তোমরা 50% ডিসকাউন্ট পাবে। এখন এখানে তোমরা যদি গোল্ডেন এ প্লাস নিয়ে ভর্তি হও তাহলে ট্রিপলিতে ৭৯,৮০০ টাকা, সিএসসিতে ৭৯,৮০০ টাকা, টেক্সটাইলে ৭৭,৭০০ টাকা, বিবিএতে ৭১,৬২৫, এলএলবিতে ৬৯,৯০০, বিএ ইংলিশে তোমাকে ৭২,৩০০ এবং বিএসএস অনার্স ইন সোসিওলজিতে ৫৫,৬০০ টাকা পে করা লাগবে। এটা তোমাদের যেই ক্যাম্পাসে ভর্তি হও না কেন তোমরা 100% ডিসকাউন্টে এই টাকাগুলো পে করে তোমরা পড়াশোনা করতে পারবে। এখন মেইন কথা হচ্ছে তোমরা যদি পার্মানেন্ট ক্যাম্পাসে ভর্তি হও তাহলে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট পাবে সকল জিপিএ ধারীরা, অর্থাৎ তুমি জিপিএ 5 পাও কিংবা জিপিএ 10 পাও তোমরা সবাই সমান টাকা পে করবে এবং সেটা হচ্ছে 50%। বিএসসি ইন ট্রিপলি যদি পড়তে চাও তাহলে তোমাকে 2,53,680 টাকা পে করা লাগবে। সিএসসিতে 2,53,680 টাকা, টেক্সটাইল পড়তে 2,48,588 টাকা, বিবিএ করতে 2,34,638 টাকা, এলএলবি অনার্স করতে 1,99,275 টাকা, বিএ ইন ইংলিশ করতে 1,64,370 টাকা, বিএসএস ইন সোসিওলজি করতে 1,23,910 টাকা পে করা লাগবে। এবার তোমরা যারা ডিপ্লোমা কোর্স করবে তাদের জন্য হচ্ছে 50% ফ্ল্যাট ডিসকাউন্ট, অর্থাৎ তোমরা যেই কোনো জিপিএ ধারী হও না কেন, জিপিএ 5 থেকে 9 যতই পাও না কেন তোমরা 50% ডিসকাউন্ট পাবে। ট্রিপলি উইকেন্ডে তোমরা 2,09,975 টাকা পে করে ট্রিপলি করতে পারবে উইকেন্ডেরটা। সিএসসি উইকেন্ড প্রোগ্রামে 2,275 টাকা পে করে পড়াশোনা করতে পারবে। আর টেক্সটাইলের জন্য 1,71,925 টাকা পে করে তোমরা পড়াশোনা করতে পারবে। আশা করছি ভিডিওটি তোমাদের জন্য খুবই উপকৃত হবে। পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখো। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।